নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকালে একটা নতুন তাজা খবর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কি হয়েছে? ইউএসের ডোনাল্ড ট্রাম্প মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিএম মোদিকে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে জেতা নিয়ে একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছে ফোন কলে। আচ্ছা, হঠাৎ করে ইউএসের একজন প্রেসিডেন্ট বেঙ্গল ইলেকশন মানে ইন্ডিয়ার একটা রাজ্যের ইলেকশনের ওপর নজর দিয়েছিল কেন? এখানে অনেকগুলো ঘটনা বেরিয়ে আসছে। প্রথমে আর্টিকেলটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস পিএম মোদি অন বিজেপিস ওয়েস্ট বেঙ্গল ভিক্টরি। এটা কবে হয়েছে? 5 মেতে, মানে 4 তারিখের রেজাল্টের পর 5 মেতে এই ফোন কলটা এসে ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিস থেকে। ওভাল অফিস হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল একটা রেসিডেন্ট, যেটা হচ্ছে একটা তোমার যেখান থেকে ইউএসের বিভিন্ন কাজ এবং ইউএসের প্রেসিডেন্ট যদি কোনো দেশকে কল করে, কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে কল করে, তো ওভাল অফিস থেকেই আসে। যাই হোক, ওভাল অফিস হচ্ছে তোমার ডোনাল্ড ট্রাম্পের একটা কাজের জায়গা ইউএসের প্রেসিডেন্টের। আচ্ছা, যাই হোক, তো এখানে মেন কোশ্চেন উঠে আসছে যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে জেতার পর ইউএসের কেন নজর ছিল। বেসিক্যালি আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কত সেন্সিটিভ জায়গা। বর্ডার স্টেটগুলো যেমন আছে, যখন দেখো কাশ্মীরে যেমন প্রেসিডেন্ট রুল রয়েছে লাগানো ছিল, এখন ইলেকশন হয়ে ওখানে ফারুক আবদুল্লাহ সত্তায় এসছে। এবং তারপরে আমরা দেখেছি যে ফারুক আবদুল্লাহ স্টেটহুডের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাইছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও পর্যন্ত স্টেটহুড দেয়নি কাশ্মীরকে। আর কাশ্মীরদের জিহাদিদের কন্ট্রোল করা, সিআরপিএফের যেহেতু প্রচুর ডিপ্লয়মেন্ট ওখানে রয়েছে, ইন্ডিয়ান আর্মির ডিপ্লয়মেন্ট রয়েছে, সেহেতু ওখানে এখন কোনো বিচ্ছিন্ন ঘটনা হয় না, কিছু কিছু হয়। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কেন এত জরুরি বিশ্বের কাছে? বেসিক্যালি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং তোমার চায়নার বর্ডারটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাথে লাগে। আর ওয়েস্ট বেঙ্গল যেহেতু বর্ডার স্টেট, এখানে কত ইলিগাল ইমিগ্রেন্ট ইনফিল্ট্রেশন হয়, এবং আরও যে সমস্ত জিহাদি গ্রুপ রয়েছে যেমন আনসারুল্লাহ বাংলা, তারপরে আইএসআইএস, পাকিস্তানের কিছু জিহাদি গ্রুপগুলো রয়েছে, এবং বাংলাদেশে থাকা জামাত গ্রুপ যে জিহাদি গ্রুপ, সেখান থেকেও কিছু ইনফিল্ট্রেশন হয়েছে। এবং আজকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর পিএকে মেরে ফেলা হয়েছিল, এবং এটাকেও কিন্তু এনআইএর তদন্ত করা হতে পারে, কারণ এইটাকে কিন্তু হালকাভাবে কেউই নিচ্ছে না। কারণ এটা একটা ক্লিয়ার মেসেজ ছিল, এটা পলিটিক্যাল কিলিং ছিল না, এটা কিন্তু ক্লিয়ার মেসেজ ছিল যে শুভেন্দু অধিকারী পিএকে যদি আমরা মারতে পারি, শুভেন্দু অধিকারীকেও মারতে পারি। আর শুভেন্দু অধিকারী বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এইটা নিয়েও কিন্তু অনেক জল্পনা উঠেছে, এবং ইউএস থেকে শুরু করে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চায়না, পাকিস্তান এবং ইউরোপের দেশগুলোর কিন্তু নজর ছিল বাংলা। দেখো, বাংলা কিন্তু একটা ইকোনমিক হাব ছিল, আর বাংলায় যে রাজত্ব করবে সে কিন্তু পুরো ভারতবর্ষে রাজত্ব করতে পারবে। এটা কিন্তু আমরা দেখেছি। আজ থেকে 200 বছর আগে ইংরেজরা যখন প্রথম আমাদের দেশে এসেছিলো, প্রথমে কিন্তু কলকাতাতেই তাদের রাজধানী ছিল, তারপরে তারা দিল্লিতে নিয়ে গেছিলো। কলকাতা থেকেই কিন্তু তারা তাদের আগের কাজকর্ম চালাতো। আচ্ছা, ইউএসের প্রেসিডেন্ট এই শুভেচ্ছা বার্তাটা দেওয়ার পিছনে মেন কারণ যেটা, দেখো, বাংলায় এখন ইনভেস্টমেন্ট আসতে চলেছে। এটা তুমি মানো আছে না মানো, তুমি যেই সরকারকে সাপোর্ট করো, কারণ বাংলা কিন্তু ধীরে ধীরে এই যে জঞ্জাল মুক্ত হবে, যে সমস্ত ইলিগাল ইমিগ্রেন্টস জিহাদি গ্রুপগুলো আমাদের রাজ্যে ছড়িয়ে রয়েছে, সেগুলোর ওপর কিন্তু ক্র্যাকডাউন হওয়া শুরু হয়ে গেছে। আর যে সমস্ত নেতামন্ত্রীরা জিহাদি গ্রুপের সাথে ইনভলভ ছিল, তারাও কিন্তু ভয়ে রয়েছে, তারা দেশ ছেড়ে যেতে পারছে না। অনেকে কিন্তু পালানোর চেষ্টা করছে বাংলাদেশে, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু ফুললি অ্যালার্টে রয়েছে, সেই কারণের জন্য কিন্তু ওখান থেকে বেরোতে পারছে না। আর যখন 9 তারিখ মানে আজকে যখন ভিডিওটা আপলোড হয়েছে, তখন শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হচ্ছে, এবং বাংলায় অফিসিয়াল গভর্নমেন্ট স্টার্ট হয়ে যাবে প্রায় রোববার থেকেই, মানে কালকের থেকেই স্টার্ট হয়ে যাবে, মানে আজকের থেকে স্টার্ট হয়ে যাবে। তো তারপর থেকে কিন্তু পুলিশের অ্যাকশান শুরু হবে, আমাদের যে গোয়েন্দা বিভাগগুলো রয়েছে তাদেরও অ্যাকশান শুরু হবে, এবং যে সমস্ত আমাদের গ্রুপগুলো রয়েছে, যেগুলো তোমার অফিসিয়াল গভর্নমেন্টের গ্রুপগুলো রয়েছে, তাদেরও কিন্তু অ্যাকশান ক্র্যাকডাউন শুরু হয়ে যাবে। তো বাংলাদেশের জিহাদি, পাকিস্তানের জিহাদিদের জন্য কিন্তু খুব খারাপ খবর এই নিউজটা। সেই কারণেই কিন্তু ইউএসের প্রেসিডেন্ট আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে যে জিতেছে বিজেপির সরকার, সের জন্য কংগ্রেস জানিয়েছে। তো আশা করি ভিডিওটাকে তোমাদের বোঝাতে পারলাম। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।